হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা অনেক ভালো আছি। আজকে আমাদের বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠান ছিল। আমাদের বড় মেয়ের বার্থডে ছিল। বড় মেয়ে বলতে আমার নিজের মেয়ে না, আমার জায়ের মেয়ে। তা দেখো আমার মেয়ের কাছে বসেছিল, কেক কাটার অনুষ্ঠান চলছিল। এখানে সবাই কেক কাটছিল, আমি একটু গিয়েছিলাম, আমি লুচি ভাজছিলাম। সেখান থেকে উঠে গিয়ে বড় মেয়েকে একটু আশীর্বাদ করে আসলাম। বন্ধুরা, আমার গলায় হয়তো তোমাদের বুঝতে খুব সমস্যা হচ্ছে আমার কথাগুলো। আসলে আমার গলা একদমই বসে গেছে, কথা বলতে খুবই সমস্যা হচ্ছে। তারপরেও ভয়েস দিচ্ছি তোমাদের জন্য। তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। তো আমাদের ভালোবাসা পেলে আমার ভিডিও করার আগ্রহটা অনেক বাড়বে। দেখো এদিকে কেক কেটে মেয়েকে সবাই খাইয়ে দিচ্ছিল, ও নিজেও খেয়ে নিচ্ছিল। হ্যাঁ, দেখতে বড় হয়ে গেছে কিন্তু এখন অনেকটা ছোট আছে। কেক কাটা এদিকে কমপ্লিট হয়ে গেছে। কেক এবার সবাইকে দিয়ে দিতে হবে। ও তো পুরো একদম খেয়ে নিচ্ছিল প্রদীপটা। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। এদিকে কেক কাটা কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমি ভাবলাম কেকগুলো ছোট ছোট টুকরো করে নিই, যেহেতু সবাইকে কেক দিতে হবে। কিন্তু কেকগুলোকে আমি কেটে নিলাম, এবার সবাইকে খেতে দিয়ে দিতে হবে। তো আমার যা সবাইকে খেতে দিয়ে দিয়েছে। এখানে ছিল লুচি আর মাংস দিয়ে ডাল রান্না হয়েছিল, পায়েস ছিল, কেক ছিল। তো সবাই খাচ্ছিল, যেহেতু ছোট করে, আগেই বলেছি ছোট করে অনুষ্ঠান হচ্ছে, এই জন্য নিচেই খাবার দিতে পারে ব্যবস্থা করা হয়েছে। আর সেরকম করে লোক ছিল না, আমাদের আশেপাশে বা কয়েকজন ছিল, আর মেয়ের বান্ধবীরা এসেছিলো, বেশি লোকজন ছিল না। আর এদিকে রান্নার ওখানে ছিল আমার শাশুড়ি মা আর পাশের বাড়ির দুই যা। আমি লুচি ভাজছিলাম, কিন্তু সেখান থেকে আমার তো ছোটো মেয়ে কান্না করে, এই জন্য উঠে উঠে চলে যেতে হয়, সেরকম কাজ করতে পারছিলাম না। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা এত সময় দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এদিকে বরমশাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, উনিও খাচ্ছিল আমাদের ঘরে এসে টেবিলে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক